গুড়কাঠি কিংবা ঝুরি বাদাম বললেই মনে হয় পাড়ার মোড়ের দোকান থেকে কিনে নিয়ে আসি, কিন্তু তা যে তোমরা এত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তা আমিও প্রথমে কল্পনা করতে পারিনি। নিজের হাতে সমস্ত কিছু প্রথমবারই বানালাম, আর তা একদম দোকানের মতো, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঝুরি বাদামের জন্য আমি 1 কাপ মতো বেসন ব্যবহার করেছি। বেসনেরও কিন্তু 2 রকমের ভাগ রয়েছে, সাদা বেসন এবং মোটা বেসন। সাদা বেসন মানে হচ্ছে যেটা একদম ফাইন বেসন হয়, আর মোটা বেসন যেটা একটু এর থেকে দানা মতো ভাব থাকে। বেসনের মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ মিশিয়ে নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার আর একটু বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতো বানিয়ে নেবো, না খুব নরম আর না খুব পাতলা। সাদা বেসন যেটাকে ফাইন বেসন বলা হয়, ওটা দিয়ে তোমরা ইজিলি গুজরাটি, খান্ডভি, ঢোকলা এগুলো বানিয়ে ফেলতে পারবে। আর যেটা মোটা বেসন, ওটা দিয়ে তোমরা চানাচুর, ঝুরি ভাজা, বোঁদে, লাড্ডু এই সমস্ত কিছু ইজিলি বানিয়ে ফেলতে পারবে। এই যে ইডলি আপ্পাম মেকারটা দেখছো, এটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। এবারে যখন বাড়ি গেছিলাম মাকে বললাম এটা আমাকে দাও। বিয়ের আগে, বহুদিন আগে মা এটা কিনেছিল, কিন্তু ইউজ সেরকমভাবে করে না। তো যেহেতু এমনি পড়েই আছে, আমি ভাবলাম যে বাড়িতে নিয়ে যাই, খুব ইজিলি ঝুরি ভাজা, চানাচুর এগুলো আমি বাড়িতে তৈরি করে রেখে দিতে পারবো। আর প্রথমবার বানাচ্ছি, একটু তো গণ্ডগোল হবেই। প্রথমবারে যে ডোটা মেখেছিলাম বেসনের, একটু জল বেশি হয়ে গেছে বলে যখন আমি তেলেতে ছাড়ছিলাম জড়িয়ে যাচ্ছিলো। তবে তার পরের বার থেকে ম্যানেজ হয়ে গেছে। আর হাতেরও তো এটা তোমার প্র্যাকটিস থাকা দরকার। যে কোনো জিনিসেরই যদি একটা প্র্যাকটিস থাকে তাহলে দেখবে খুব ইজিলি বানিয়ে ফেলা যায় হাত সেট হয়ে যাওয়ার পরে। দেখো প্রথমটা আমার একটু জড়িয়ে গেছে, কিন্তু এর পরেরগুলো একটু হাতটা সেট হয়ে যাওয়ার পর থেকেই অনায়াসে আমি খুব সহজেই ঝুরি ভাজাগুলো বানিয়ে নিয়েছি। তেলের টেম্পারেচারটা হাইই থাকবে, তার জন্য একটু ওপর থেকে ইডলি আপ্পাম মেকারটা রেখে তবেই ছাড়বে, না হলে কিন্তু হাতে তাপ লাগবে। যেহেতু আমার এই ইডলি আপ্পাম মেকারটায় সহজেই প্রেস করলে বেসনের ব্যাটারটা বেরিয়ে আসে, তাই প্রতিটা ঝুরি ভাজার সময়তে কোনো রকম আর অসুবিধা হয়নি। নর্মালগুলো যেহেতু একটু ঘোরাতে হয়, তাতে একটু হয়তো অসুবিধা হতে পারে। তবে তোমরা এরকম একটা ইডলি আপ্পাম মেকার যদি কিনে রাখতে পারো, অনলাইনে ইজিলি 150 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবে। একটা কিনে রাখলে কত যে কাজের সুবিধা হয়। চাউমিন, চানাচুর অনায়াসে এগুলো বাড়িতে বানিয়ে ফেলা যায় একটা যদি ইডলি আপ্পাম মেকার কেনা থাকে। ছাঁচগুলো বদলালেই সমস্ত কিছু দোকানের মতো জিনিস, স্ন্যাক্স আইটেম বাড়িতে তৈরি করে নিতে পারবে। ঝুরি বাদামের জন্য বাদাম ভেজে নিয়েছি, তারপর যে কাঠিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়ে বাদামটা মিশিয়ে দিয়েছি। আর বাঙালি মানে চায়ের সঙ্গে তো তা হতেই হবে। এই যেমন ধরো চানাচুর, ঝুরি বাদাম যেগুলো আমরা বাইরের দোকান থেকে কিনে নিয়ে এসে খাই, অনায়াসে যদি তুমি বাড়িতে তৈরি করে ফেলতে পারো ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে কেনই বা নয়। 1 ডিপে বাড়িতে বানিয়ে রাখলে ক্ষতি কী? ও বাবা, 1 ডিপে আমি বাড়িতে বানিয়ে রেখে দিলাম, সে দেখছি অফিস থেকে ফিরতে না ফিরতেই টুকটুক করে খেতে লেগে গেছে। আর আমার দেখছি বেশি দিন যাবে না। 1 ডিপে বললাম তার কারণ গুড়কাঠির একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, পরে আরও একবার ঝুরি ভাজা বানিয়ে নিয়েছিলাম, তাই পুরোপুরি 1 ডিপে হয়ে গেছিলো। তো গুড়কাঠি বানানোর জন্য আরও 1 কাপ বেসন নিয়েছি, যেটাকে একটু চেলে নিয়েছি। তার মধ্যে একটু লবণ, সামান্য বেকিং সোডা আর 3 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম হলুদের গুঁড়ো আর মেশাইনি। প্রত্যেকবারই যখন ঝুরি ভাজা বা এই গুড়কাঠি বানাবে, একটু চেষ্টা করবে বেসনটা চেলে নেওয়ার, তাতে করে কোনো লামসাদ থাকবে না। তেলের টেম্পারেচারটা হাইতে রেখে এক এক করে এই বেসনগুলো ছেড়ে দিয়েছি। আর ছাঁচটা বদলে নিয়েছিলাম, বড় ফুটো ছাঁচটা লাগিয়ে নিয়েছিলাম। এই গুড়কাঠিগুলো ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কটকটি হয়েছে। 1 কাপ বেসনের জন্য আমি 1 কাপ মতো গুড় নিয়েছি গুড়কাঠি বানানোর জন্য। এর জন্য তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি। গুড়কাঠি বানানোর জন্য কিন্তু গুড়ের পাকটা অত বেশি না দিলেও চলবে, যেরকমটা বাদাম চাকতি বা বাদাম চিক্কির জন্য দিতে লাগে। 1 কাপ মতো গুড় নিয়েছি, সামান্য জল দিয়েছি। যখন একটু ফুটে উঠেছে আর একটু ঝাঁক মতো তৈরি হয়েছে, তারপর আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে গুড়কাঠির কাঠিগুলো দিয়ে সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে আর ভালোভাবে মেশানো যাবে না। তারপর সঙ্গে মেশানোর পরেই একটা থালার মধ্যে এটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে, যখন অল্প একটু ঠান্ডা মানে ওই উষ্ণ গরম থাকবে, এক এক করে কাঠিগুলো একটু ছাড়িয়ে নেবো, নাহলে হয়তো একটু লেগে যেতে পারে। ছোটোবেলায় এরকম গুড়কাঠি 5 টাকায় ঠোঙায় ভরে কিনে টুকুস করে খেতে টিউশনে যেতাম। আমার যে গুড়কাঠি পছন্দ তা তো আমি জানি, কিন্তু তার যে পছন্দ বিয়ের পর থেকে সেই বিষয়ে কোনো রকম গল্প আমাদের হয়নি। তবে এবারে দেখলাম বানাতেই অর্ধেক ডিপে প্রায় শেষই। দেখলে তো কত সহজেই গুড়কাঠি বাড়িতে তৈরি করা হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলো না। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।